গাইজ আই লিটারালি ডোন্ট নো কি অর্ধেক রাত্রে মানে 11টা থেকে 11:30টার সময় এই ভিডিও শুরু করার মানেটা কি। এখন বাজে 10:42, মানে 11টা বাজতে গেল। তো এখন আমি কেন ব্লগ শুরু করছি আমি জানি না। আরে হ্যাঁ, আবারও গুড নিউজ একটা, আমার তোদের শেয়ার না করলে একদম ভালো লাগে না। সো আজকে বাঁধিয়ে রাখবো না, আজকে ভিডিওতে রিভিল করে দেবো। আর ভিডিওর জন্য কিছু কেনাকাটা করেছি, কিছু মাইক কিনেছি। তো ওনাকে জিজ্ঞাসা করছিল সুমিদি কোন মাইকে তুমি ভিডিওস বানাও, তো মাইকটা দেখাবো, কি মাইক আমার কাছে দেখাবো, আর এক নতুন মাইক আমি আজকে কিনেছি সেটাও দেখাবো। সো কত কি দাম, প্রত্যেকটা দাম, তো সব কিছু শেয়ার করবো আজকে। ভিডিও অনেক ইন্টারেস্টিং অ্যান্ড খুব ভালো হতে চলেছে। একটা ইন্টারেস্টিং লাইটও আমি কিনেছি, যেটা আমি খুব রিভিউ দেখেছি, বাপরে বাপ, ফাইনালি আমি নিয়েই নিয়েছি। তো সব আজকে ভিডিওতে দেখাবো। সো হ্যাঁ গাইস, আমি বসে পড়েছি। কোন মাইকটা আমি দেখিনি যে কোন মাইকে আগে আমি ভিডিওস করতাম। সো আমি এটা বলে দিই যে আইফোন কেনার পর থেকে আমি কিন্তু কোনো মাইক ইউজ করি না। আমি এই যে ভয়েসটা শুনছি এটা কিন্তু আইফোনের অরিজিনাল ক্যামেরার যে মাইক থাকে সেই মাইকটা। ফার্স্ট রয়েছে এই মাইকটা, যেটা বেসিক্যালি আমি আইফোন কেনার কিছুদিন আগেই কিনেছি, কারণ আমি তখন জানতাম না যে আমি আইফোন কিনবো, তাহলে আমি জীবনে মাইকটা কিনতাম না। এটা আইফোনে একদম সাপোর্ট নেয় না, একমাত্র অ্যান্ড্রয়েডে নেয়। সরি, পাশে হরিসভা হচ্ছে, হয়তো সাউন্ড আসতে পারে। যাই হোক, এই যে মাইকটা এটা দেখছো, এটা হচ্ছে দেখতে খুব ক্লাসি। আমি ভেবেছিলাম যে খুব ভালো লাগবে, যখন আমি ডিএসএলআর শুট করবো তখন কিন্তু এটা খুব পারফেক্ট হতে চলেছিল। সো হ্যাঁ, এখন বলছে এটা আমি লাগবে না, এটা আমি বলবো না, বাট ডিএসএলআর যখন আমি শুট করবো তখন কিন্তু মাইকটা আমার লাগবে। এটার নাম হচ্ছে, এখানে লেখা রয়েছে মিরফাক অডিও লেখা রয়েছে এখানে, জানি না ঠিক প্রনাউন্স করছি কিনা, বাট এটা অনলাইনেও অ্যাভেলেবেল আছে। এবং এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য পারফেক্ট হতে পারে, বাট খুব একটা আমার ভালো লাগেনি। এটা আমার 1500 টাকা, 15 বা 1600 টাকা সামথিং নিয়েছিল। এটা আমি নিয়েছিলাম কলকাতা থেকে। অ্যান্ড দেন এটা আছে আমার কাছে বোয়া মাইক, যেটা সব ইউটিউবার্স ইউজ করে, ক্যামেরা ইউজ করে বা ফোনে ইউজ করে। বাট এটা না, এমন একটা ফালতু মাইক বোয়া। আমি যেটা ভিডিওতে ভয়েস ওভার করি না, শর্ট ভিডিওতে, হ্যালো গাইস আজকে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, যে ভয়েস ওভারটা করি সেটা কিন্তু আমি এই মাইকটা দিয়ে করি। ওর জন্য এটা একদম পারফেক্ট। বাট অরিজিনাল ক্যামেরা এই মাইকটা একদমই সাপোর্ট নেয়নি, কোনোদিনও নেয়নি। মানে আমার আইফোনও নিচ্ছে না, অ্যান্ড্রয়েডে নেয়নি, কোনোদিনও নেয়নি। এটা অরিজিনাল ক্যামেরা সাপোর্ট নেয় না। ক্যামেরা অন করে এটা লাগিয়ে কথা বলবো, কোনো সাউন্ডই আসবে না। কোনো এডিটিং অ্যাপে গিয়ে কথা বলবে, প্রপার সাউন্ড আসবে। জানি না এটা কেন হয়, এই বোয়া মাইকের এই প্রবলেমটা জানি না, অনেকেরই হয়, যেটা আমি ইউটিউব ভিডিওসও দেখেছি। বাট এটা আমি একদম প্রেফার করবো না, তোমাদেরকে বলবো না এটা নাও। আর প্রথমত একটা কথা বলতে চাই যে প্রথমের থেকে কিন্তু তোমাদেরকে ভালো মাইক চাই বা ভালো ক্যামেরা চাই এরকম কোনো কিছুই না। আমার নর্মাল যে ফোনটা ছিল রেডমি নোট 9 প্রো ম্যাক্স, ওটা দিয়ে আমি ভিডিও করতাম। প্রথম কোনো মাইক আমি ইউজ করতামই না, আস্তে আস্তে কিনেছি। হ্যাঁ, প্রথমে একটা মাইক কিনেছিলাম সবার প্রথমে, খুব উৎসাহিত হয়ে যে আমি একটা মাইক আমার লাগবে। অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে মাত্র নিয়েছিলাম, মাত্র 200 টাকা দাম। দেখো মাইক যখন সার্চ করবে না অ্যামাজন ফ্লিপকার্টে, তখন দেখবে 200 টাকার মধ্যে প্রচুর মাইক আছে। সো ওগুলো মাত্র 1 থেকে 2 দিন চলবে, এর থেকে বেশি চলবে না। তো একদম টাকা নষ্ট করো না, আমি বলবো টাকাটা একটু বাঁচছি, একটু ভালো মাইক নিয়ে চেষ্টা করো। ওইসব মাইকগুলো প্রচন্ড বাজে, টাকা কমে নিয়ে প্রথম দিন মনে হবে বাহ আমার লাভ পড়ে গেছি, লাভ করে। আমি আমরা 4-5টা কিনেছি, বিশ্বাস করো। 2 দিন চলে খারাপ হয়, 2 দিন চলে খারাপ হয়ে যায়, মানে এতটা বাজে। তোমরা ডেফিনেটলি ওখানে ইনভেস্ট করোই না, আমি বারণ করে দেবো প্রথম থেকে। সো এই দুটো মাইক আছে আমার কাছে, এখন আমি ভয়েস ওভার করছি এটা দিয়ে। এন্ড এটা একদম ফালতু পড়ে আছে, যখন আমি ক্যামেরা শুট করবো, ক্যামেরা দিয়ে ডিএসএলআর যখন আমি শুট করবো তখন এটা আমি ইউজ করবো। তো আমার একটাও মানে কাজে লাগবে না, কোনো ব্যাপার না। আচ্ছা, যে মাইকটা আমি কিনেছি এটা হচ্ছে দিস ওয়ান, এটা হচ্ছে গ্রিনারি। আমি জানি না ঠিক প্রনাউন্স করছি কিনা, বাট এটা গ্রিনারি, সবাই সেটাই বলে। ব্লুটুথ যে মাইকগুলো হয় না, এটা এই দেখো নর্মালি এখানে দুটো মাইক আছে, ঠিক আছে, যেগুলো তোমরা দেখেছো ইনফ্লুয়েন্সার্স বা ইউটিউবার্স যারা ব্লগিং করে, স্পেশালি এখানে যে গুজে রাখে না ছোট একটা মাইক, এটা খুবই ট্রেন্ডিং। মানে এটা সব মানে কি বলবো, সবাই ইউজ করেছে। এটা দাম নিয়েছে আমার কাছ থেকে 2500 টাকা, যার মধ্যে দুটো মাইক আছে। আর যারা চাও যে একটা মাইক নেবে তারা কিন্তু 1500 টাকার মধ্যে পেয়ে যাবে। তো আমরা যেহেতু অনেক দূরে দূরে শুট করতে যাই বা আমার অনেক কথা বলতে হয়, জন্য আমার দুটো মাইকে পারফেক্ট হতে চলেছিল। দুটো মাইক আমি নিয়েছি, সো এর দাম পড়েছে 2500 টাকা। সো এটা নিয়েছি আমি গ্লোবাল ভার্সন, এটা কিন্তু আলাদা অ্যান্ড্রয়েড ভার্সন অ্যাভেলেবেল আছে। তো আমার এটা কিন্তু অ্যান্ড্রয়েডে ইউজ করা যাবে, প্লাস আইফোনে ইউজ করা যাবে। অ্যান্ড মেইন থিং হচ্ছে এটার মধ্যে যেটা হচ্ছে এই কর্ডটা, আমি ঠিক জানি না যেটাকে কি বলে, এরকম দুটো ভাগে আসে, দুটো ভাগে পাওয়া যায়। এই ভাগটা হচ্ছে শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য, যদি তুমি আইফোনে ইউজ করো তাহলে তোমরা ইউজ করবে এটা অলসো, ঠিক আছে। অ্যান্ড কিভাবে ইউজ করতে, জাস্ট এটার পেছন দিকটা এটা লাগিয়ে দেবে, এই যে হয়ে গেল। এবার আইফোনে যে চার্জার বাটন আছে ওখানে জাস্ট প্রেস করে দেবে। তো আমি এখন প্রেস করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা প্রেস করলে একটা গ্রিন কালারের লাইট জ্বলছে, ঠিক আছে, লাইটটা জ্বলছে মানে এটা কানেক্ট হয়ে গেছে অটোমেটিক। সো তোমরা সাউন্ড শুনতেই পারছো যে কেমন কি সাউন্ড আসছে। অ্যান্ড হ্যাঁ, সো হ্যাঁ এরকমই সাউন্ড আসবে। অ্যান্ড আই হোপ কি এটা বেটার হবে, কারণ এটা দামও সব মাইকের থেকে তুলনায় বেশি। আর হ্যাঁ, বোয়া মাইকের দামটা মিনিমাম 1000 টাকা মতন পড়বে তোমাদের। সো আমার কাছে খুব একটা অ্যাফোর্ডেবলের মধ্যে মাইক নেই, 3টে মাইক মোটামুটি প্রাইস
এইটার সাউন্ড কোয়ালিটি কেমন আসছে তোমরা অবশ্যই জানাও। আমার তো মোটামুটি ভালোই লাগছে। আর অবশ্যই সব কটা মাইকে না প্রথম দিন আমার খুব ভালো লাগে, বাট আস্তে আস্তে মনে হয় কি যে কোনো একটা প্রবলেম করছে। কিন্তু আই হোপ কি এটা কোনো প্রবলেম করবে না, কারণ এটার নাম আমি প্রচুর শুনেছি, প্রচুর ইনফ্লুয়েন্সার বা প্রচুর ইউটিউবার্সরা ইউজ করেছে, অ্যান্ড আমি অনেক ট্রাস্ট করে এটা নিয়েছি। অ্যান্ড এটা 2500 টাকা নিয়েছে আমার কাছ থেকে। কেসটা কি ক্লাসি দেখতে না, জাস্ট পার্সে ফেলে দিয়ে বেরিয়ে যাবো। খুব একটা ভালো জিনিস। গাইস আমি না এই মাইকটা এখনও টেস্ট করিনি, তো আমি দূরে যাবো একটু। হাই গাইস, ওয়েলকাম। তোমরা কেমন আছো? ধর আমার ক্যামেরাটা এখানে থাকলো, আমি বেসিক্যালি নিচ্ছি না প্র্যাঙ্ক করার জন্য। অনেকে ফ্যামিলির উপরে প্র্যাঙ্ক করবো বা সবার উপর প্র্যাঙ্ক করার জন্য আমি একটা নিয়েছি। তো আমি যদি দূরে থেকে কথা বলি, মা বলো তুমি কি করছো, হ্যাঁ কেমন লাগছে শুনতে। আমার ফোনটা কিন্তু অনেকটা দূরে, ঠিক আছে? আরও দূরে থাকবে ফোন যখন আমি মানে কি প্র্যাঙ্ক করবো, অনেকটা দূরে সেট করে রাখবো। তো আই হোপ কি কাজ করবে, কেমন লাগছে, সাউন্ড কোয়ালিটি ঠিক আসছে কিনা জানাও, থামস আপ দিয়ে দিও সবাই কমেন্টে। অ্যান্ড দেখো গাইস, আরেকটা পার্সেল আছে যার মধ্যে ইন্টারেস্টিং বলবো না, বাট একটা লাইট আছে যেটা আমার খুব দরকার ছিল। থ্যাংক ইউ, আমি পেয়ে গেছি ফাইনালি। চলো ওটা আনবক্সিং করে দেন দেখাচ্ছি তোমাদেরকে। সো আনবক্সিং ভিডিও করলাম না, কারণ একটা শর্ট ভিডিও শ্যুট করেছি। অ্যান্ড লিটারালি এই যে লাইটটা তোমরা স্ক্রিনে আমি দেখিয়ে দেবো, বাট এটা এত বাজে, এটাতে কিচ্ছু নেই। আই ডোন্ট নো এটা কি। না এটা এখানে সেন্সার দেওয়া আছে, ঠিক আছে, এখানটা সেন্সার, না লাইট জ্বলছে, না কোনো চার্জার দিয়েছে, না কোনো চার্জারের সাথে সেট হচ্ছে, মানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। সমস্ত চার্জার আমি ট্রাই করছি। আর প্যাকেজিংটা দেখো এরকম কাইন্ড অফ, মনে হচ্ছে কি ইঁদুরে খেয়ে নিয়েছে। এই মাত্র আমি এটা রিটার্নও প্রেস করে দিলাম। অনেক আমার এক্সপেকটেশন ছিল যে এটা ভালো আসবে, আমার সাথে কেন এরকম স্ক্যাম হয় সবসময় আমি বুঝতে পারি না। কি সুন্দর ভাই ক্যামেরাটা অন করে বসেছিলাম যে একটা গুড নিউজটা শেয়ার করবো, তো আগেই মনটা খারাপ হয়ে গেল এটা দেখে। কিন্তু গাইস আমার ভাই একটা চার্জার দিয়ে চার্জ দিয়েছে, ঠিক আছে, এবার দেখো এটা জ্বলছে। 1 2 3, ওয়াও, এই যে হচ্ছে ফাইনাল লাইট। সো আমি কোনো ব্র্যান্ড শ্যুট কাইন্ড ধরো আমি এটা শ্যুট করবো, ঠিক আছে, অ্যান্ড আমি এর নিচে রাখলাম, পুরো ক্লিন দেখা যাচ্ছে ভাই। এটা আমি করবো না। যাই হোক ভাই, চার্জারটা আমার লাগবে কাজে। লাগে না? হ্যাঁ তোমার লাগে না চার্জার? কি লাগে তো? কিছু লাগে তো এমনি শো অফের জন্য কিনে রেখে দিছি। শো অফের জন্য তো কিনে রাখছিস তুই? দেখ সুন্দর রাখছিস, মনে হচ্ছে অরিজিনাল পুরো একদম সুন্দর। রিটার্ন করলো না ভাই, রিটার্ন থাকলো কিন্তু। হ্যাঁ যাই হোক, তার আগে একটুখানি কিটক্যাট খেয়ে চলো মনটা ভালো করে নিই, ঠিক আছে? হ্যাঁ 10 ঘন্টা ধরে ভালো করে আমি এটা খেয়ে নিয়েছি। এবার আমি বলি ব্যাপারটা কি হয়েছে, গুড নিউজটা কি, অনেকে শোনার জন্য ওয়েট করে আছো। সো ইয়েস, আমার যে সেকেন্ড চ্যানেল আছে না, সুমিস ওয়ার্ল্ড, যেখানে আমি ফানি ভিডিওস করছি, লোকজনের এত ভালো লাগছে। সো ওই চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে গেছে। ও মাই গড, এত তাড়াতাড়ি মাত্র 3টে বড় বড় ভিডিওতে, মতলব আমি যে নিজে রোস্ট করেছি না, ভিডিওটা প্রচুর ভাইরাল গেছে। মানে ওটাতে প্রথম নতুন চ্যানেলে 1.2 লাখ ভিউজ হবে আমি বুঝতেই পারিনি। মানে একটা ভিডিওতে তোমরা আমাদের চ্যানেল দাঁড় করে দিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। এত তাড়াতাড়ি যে এরকম হয়ে যাবে আমি সত্যি ভাবতে পারিনি। থ্যাংকস আ লট সকলকে, মানে মন থেকে ভালোবাসা। সিচুয়েশন কিভাবে কি হয়ে যায়, ফার্স্ট অফ অল এই চ্যানেলটা গ্রো করতে আমার লেগেছিল 2 বছর, অ্যান্ড ওটা আমার 2 সপ্তাহ লেগেছে। মানে বুঝতে পারছো, সব হয়েছে তোমাদের জন্য। আমি নিজের কথা একদম বলবো না, নিজের এডিটিং খাটনি, রাত জেগে করা, এগুলো সব বাদ দিয়ে একমাত্র তোমাদের জন্য, তোমরা ভালোবাসো, দেখতে পছন্দ করো বলেই এরকম হয়েছে। অ্যান্ড আমার যখন 2 সপ্তাহের মধ্যে তোমরা আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে দিয়েছো, অ্যান্ড ওই চ্যানেলটায় এত ভালো ভালো ফানি ভিডিওস আসবে না সুমিস ওয়ার্ল্ডে, যারা সাবস্ক্রাইব করতে পারো, আমি ট্যাগ করে দেবো আমার চ্যানেলটাকে, তোমরা যা সাবস্ক্রাইব করতে পারো, প্রচুর মজা হবে। যাকে যাকে তোমরা বলবে প্রত্যেককে রোস্ট বলবো না, রিয়াকশন বলবো, কারণ আমি রোস্ট করার মতন আমি এত বাজে মেয়ে নই। জাস্ট রিয়াকশন দেবো। রোস্ট একমাত্র আমি নিজেকেই করতে পারি, আদারওয়াইজ সবাইকে দেখে আমার শুধু রিয়াকশনই আসবে যে এরকম ভিডিওস আসছে। বাট ট্রাই করবো তোমাদের জন্য ভালো ফানি কন্টেন্ট দেওয়ার জন্য। শ্যুটও করে রেখেছি কয়েকটা, বাট মনিটাইজেশনে একটু প্রবলেম হচ্ছিলো বলে আপলোড করিনি, বাট কালকে থেকেও আপলোড হয়ে যাবে। এতক্ষণ মনে আপলোড হয়েও গেছে, তোমরা চেক আউট করতে পারো। তোমাদের কেমন লাগছে? সবারই ভালো লাগছে, মানে সবাই ভাবছে যে সুমির মানে পুরো কথাবার্তার চেঞ্জ, এখানে আলাদা ওখানে আলাদা। থ্যাংক ইউ সো মাচ, মন থেকে বলতে চাই যে এরকম মনিটাইজেশন হয়ে যাওয়ার জন্য। মানে তোমরা ভিডিওস দেখেছো অনেক টাইম ধরে, আর মনিটাইজেশন ব্যাপারটা যারা জানো না বলে, 1000 সাবস্ক্রাইবার্স অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম। 1000 সাবস্ক্রাইবার তো আমার একদিনই হয়ে গেছিলো, কিন্তু ওই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে আমার লেগে গেছে একটু টাইম, বাট খুব একটা টাইম লাগেনি, 2 সপ্তাহ লাগেনি, মানে 1 সপ্তাহ লেগেছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, ও মাই গড, আমি খুব হ্যাপি, মানে আমি এত হ্যাপি বলতে পারবো না। সো তোমরা যদি চাও যে আমি পার্টিকুলার কোনো ভিডিওর জন্য অন্য একটা চ্যানেল ক্রিয়েট করি, তাও করতে পারো, বাট প্রবলেমটা এটা হচ্ছে যে আমার এডিটিং করতে প্রচুর খাটনি হয়ে যাচ্ছে। যদি কোনো কাউকে রাখতে পারতাম যে একটু আমাকে এডিট করে দেবে, তাহলে খুব ভালো হতো, বাট সেরকম কাউকে পাচ্ছি না। এই জন্য আমার প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে, রাত্রে ঘুম চলে যাচ্ছে, আন্ডারে ডার্ক স্কুল পড়ে যাচ্ছে, তোমাদের ভালোবাসার জন্য সব কিছু করতে হচ্ছে। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত রাখলাম। তো কেমন লাগলো আজকে গুড নিউজ বা কি আমি জানি না, তোমাদের কেমন লাগছে, বাট আই অ্যাম রিয়েলি হ্যাপি। আই ডোন্ট নো,
আমি খুবই খুশি, মানে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি সত্যি ভাবতে পারি, আমি হবে 2-3 মাসের মধ্যে হয়ে যাবে, বাট এত তাড়াতাড়ি হয়ে যাবে, ও মাই গড। থ্যাংক ইউ সো মাচ গাইস, আই লাভ ইউ সো মাচ গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান গাইস। আর চ্যানেলটা অবশ্যই ফলো করো ফানি ফানি ভিডিওসের জন্য। লাভ ইউ সো মাচ, বাই বাই।